উপস্থিত আছেন এবং অনলাইন মাধ্যমে যারা দেখবেন, আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক। সূরা ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে কি বললাম? আলিফ লাম র। তারপরেই আল্লাহ বলছে কিতাবুন, অর্থাৎ এই কিতাব, আনজালনাহু, অর্থাৎ আমি নাজিল করিয়াছি। এখানে আমি না, আমি পড়ছি। এখানে বিষয়টা যদি আপনারা এইভাবে নেন তাহলে মনে হবে যেন মিস্টার হানিফি মনে হয় নাজিল করেছে। বিষয়টা এমন না, কেননা পুরো সাবজেক্টটা পড়তে হবে। যদি আমি ওই আয়াতটাই নেই যে আনজালনাহু, তাহলে এখানে আমি নাজিল করেছি, তাহলে আমি না, এখানে আল্লাহ বলছে আমি নাজিল করিয়াছি। তারপরে কি বলছে এখানে? ইলাইকা, অর্থাৎ তোমার কাছে। এখানে আর আমি থাকলাম না, ইলাইকা তোমার কাছে। এখন এই তোমাকে যদি আমি আমাকে ধরি তাহলে বিষয়টা কি সঠিক হবে? তাহলে পুরো সাবজেক্টটা আমাকে নিতে হবে। যদি শব্দটা ধরে নেই, হ্যাঁ তোমার কাছে, মানে যে কেউ রামসাম যদুমাদু বলতে পারবে তরিকুলের কাছে, ইব্রাহিমের কাছে বা অন্য কারুর কাছে। বিষয়টা এমন না। এই আনজালনা হু ইলাইকা, এটা হচ্ছে আমি নাজিল করিয়াছি তোমার কাছে। এখানে তুমি কে? এখানে তুমি জানতে গেলে পুরো কিতাবটা জানা লাগবে তার। শুধু ওই শব্দটা নিলে হবে না। তোমার কাছে মানে সালামুন মুহাম্মাদের কাছে, এটা আল্লাহ নাজিল করিয়াছে। কেন? এখানে বলছে লিতুখরিজান নাসা, যাতে তুমি মানব জাতিকে বাহির করে আনতে পারো। এখানে কোনো ব্যক্তি না, কোনো সম্প্রদায় না, গোটা মানব জাতিকে বার করে আনতে পারো। কোথায়? মিনা জুলুমাতি ইলা নূরি, অর্থাৎ অন্ধকারের ভিতর থেকে আলোর পথে। কোথায় বার করে আনবে? অন্ধকার হইতে আলোর পথে। বিইজনি রব্বিহিম, তোমাদের রবের আদেশের দিকে। অন্ধকার থেকে আলোতে বার করে নিয়ে আসবে, তারপরে কোথায় যাবে? তারপরে বলছে এখানে পরবর্তী স্টেপ, যে তোমাদের রবের আদেশের দিকে, মহাশক্তিমান ও মহা প্রশংসিত সত্তার দিকে। এখানে যদি আমরা কেটে কেটে শব্দ বুঝি তাহলে অন্য দিক চলে যাবে। আর পুরো বিষয়টা যদি আমরা সাজিয়ে নেই তাহলে আরেকটা সাবজেক্ট তৈরি হবে। যদি আমি বাক্য আলাদা কেটে কেটে বলি তাহলে আলাদা বিষয় তৈরি হবে। আর যদি পুরো বিষয়টা নেই তাহলে একটা নীতিমালা গঠিত হচ্ছে। দেখেন যে এই প্রথম বললাম আলিফ লাম র, তারপরই বলছে আলিফ লাম র তিনটে হরফ দিয়ে আমি চিন্তা গবেষণা করে দেখলাম যে এইটা দিয়ে শব্দ তৈরি হয়, শব্দের পরে বাক্য তৈরি হয়, বাক্য দিয়ে একটা নীতিমালা তৈরি হয়। আর নীতিমালার পরেই এখানে বলছে এই কেতাব, যেটা এই হরফ দিয়ে তৈরি হয়েছে, এই কেতাব আমি নাজিল করিয়াছি হে সালামুন মুহাম্মদ তোমার কাছে। কেন? প্রসঙ্গ এখানে সাবজেক্ট হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে বার করে নিয়ে আসো। কাদেরকে? এই মানব জাতিকে। এখানে সাবজেক্ট শুরু হচ্ছে কি? অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে বার করে আনতে হবে। এটাই আমাদের সাবজেক্ট। আর এই কিতাবের মৌলিক সাবজেক্ট সূরা ইব্রাহিমের প্রথম প্রসঙ্গ এইটাই। তো কোন দিকে নিয়ে যাবে আলোর থেকে বার করে? এটা তো দুইটা শব্দ, জুলুমাত ইলান নূর, অর্থাৎ অন্ধকার এবং আলো। এইটা আমরা বুঝে নেই, পরে প্রসঙ্গে আসছি। অন্ধকার আলো বলতে আমরা এমনি অন্ধকার বলতে নাইট বুঝি, রাত বুঝি, আর আলো বলতে আমরা দিন বুঝি, যেটা উজ্জ্বল। এখন এই দুটা থেকে কিভাবে মানুষকে বার করবে? যদি শাব্দিক অর্থ দেখেন তাহলে বিষয়টা অন্যরকম মনে হচ্ছে না? মানুষকে অন্ধকার থেকে কোথায় নিয়ে যাবে? আপনি হাত ধরে টেনে নিয়ে আসবে রাতের থেকে দিনের দিকে? না, এখানে না, এই শব্দ যা লেখা আছে আমি তার উপর ভিত্তি করে বলছি। যদি কেউ কোনো একেবারে নির্বোধ ব্যক্তি যদি এই কিতাবটা পড়ে ফেলে, যদি এই সম্বন্ধে আল্লাহ জ্ঞান না দেয়, তাই সে থেকে আলোর দিকে বার করে নিয়ে আসো। তো এখন আপনি অন্ধকারে মানে কি একবার যেখানে ঘুটঘুটে অন্ধকার, আঁধার জায়গা, সেখানে দাঁড়িয়ে আছেন, আমি টেনে দিনের আলোর দিকে নিয়ে আসবো, এমন বিষয় নাকি? এমন বিষয় যা শাব্দিক অর্থ যেভাবে লেখা আছে, আরবিতে যেভাবে আছে, ওইটা যদি সেম টু সেম দেখেন তো ওইটাই বোঝাচ্ছে যে কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাকে টেনে আলোর দিকে নিয়ে আসো। কিন্তু পুরো যদি আয়াতটা আপনি দেখেন, শুধু ওইটা বোঝাচ্ছে না, এখানে একজন ব্যক্তিকেও বোঝাচ্ছে না, গোটা মানব জাতিকে তোমাদের বিধানদাতার আদেশের দিকে নিয়ে এসো। তাহলে এই যে অন্ধকার, জুলুমাত ইলান নূর, এই অন্ধকার আলো এবং দুইটা অন্যায় এবং ন্যায়, এটা একটা উদাহরণ। আল্লাহ অনেক জায়গায় এই উদাহরণটা আল্লাহ পেশ করেছেন। তো সেইটা এই উদাহরণ হিসেবে আমাদেরকে আল্লাহ বলছে যে কোথার থেকে নিয়ে আসবে? কোথায়? যে তোমার বিধানদাতার আদেশের দিকে নিয়ে এসো, তার পথে, যিনি মহাশক্তিমান এবং মহা প্রশংসিত। হামিদ, হামিদ মানে মহা প্রশংসিত।
তাহলে আমরা এখানে একটা দিক নির্দেশনা পেয়ে গেলাম যে বার করছে কে, ভুললে হবে না কিন্তু, বার করছে কে? সালামুন নবী মোহাম্মদকে অর্ডার করেছে আল্লাহ। আমি তো পরে আসছি। সালামুন নবী মোহাম্মদকে আল্লাহ অর্ডার করেছে যে তুমি তোমার না গোটা মানব জাতিকে বার করে নিয়ে আসো। এখন যারা এই কোরআন স্টাডি করবে, যারা মমিন হবে, মোত্তাকি হবে, তাদের কাজ কি থাকবে? নিজে আলোকিত হওয়া এবং তার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনা। এখন কোন দিক টেনে নিয়ে যাবে? এখানে আরেকটা প্রসঙ্গ আসছে, কোন দিক টেনে নিয়ে যাবে? আমরা পড়ছি এখানে আল্লাহর পথে। তখন আল্লাহর পথ কি? সমস্যা তো এখানে প্রত্যেক দল আলাদা আলাদা ভাবে আল্লাহর পথ দেখাচ্ছে, কিন্তু এই দেখেন পরের আয়াতে ওইটাই এখানে চলে আসবে। এখানে 2 নম্বর আয়াতে 14.2 আল্লাহি লিল্লাজি, আল্লাহ এমন একটা সত্তা। আল্লাহ নিজের সম্বন্ধে তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ এমন একটা সত্তা, লাহু যার অধিকারভুক্ত, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আছে ওই আকাশমণ্ডলী এবং যা কিছু আছে এই জমিনে, সব কিছু কার? আল্লাহ। আল্লাহর পরিচয় দিচ্ছে যে কোন দিকে যাবে তোমরা। গার পশম শিখরে ওঠে না যে তোমরা কোন দিকে ধাবিত হবে, যে তিনি এমন একটা সত্তা যার অথরিটি আছে বা যার অধিকারে আছে এই আকাশমণ্ডলী, অর্থাৎ এই যতগুলো গ্যালাক্সি, মিল্কি ওয়ের গ্যালাক্সি, যা কিছু এই উর্দু দেশে আপনারা দেখছেন, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, সব আল্লাহর নিয়ন্ত্রণের অধীনে আছে। এই জমিনে যা কিছু দেখছো, তাহলে কোন দিকে আমাদেরকে নিয়ে আসছে? সবকিছু কার? আল্লাহ। এখানে আল্লাহ আল্লাহর সম্বন্ধে পরিচয় দিচ্ছে। তারপরেই বলছে কঠিন শাস্তি দুর্ভোগ হবে এইগুলি যারা অস্বীকার করবে এই কাফেরদের জন্য। অনুবাদ এইভাবে নেই, কিন্তু মূল নীতিমালা মেলালি এইটাই আসে। এখানে আছে কি আল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তারই, আর কঠিন শাস্তির দুর্ভোগ কাফেরদের জন্য। কিন্তু এটা ভাঙলে কি দাঁড়ায়? এটা আমি বিস্তারিত করে বললাম, এটা উপলব্ধি পথ যে এই যে কাফের, এই কাফের কারা? যারা এই সৃষ্টি জগৎকে অস্বীকার করছে। বোঝা যায়নি? আগের আয়াতকে অস্বীকার করলো, তারপরে পরের আয়াত আল্লাহ বলছে এই আকাশমণ্ডলী এবং জমিনে যা কিছু আছে সব আমার। তারপর এই যে যারা এগুলোকে অস্বীকার করছে, এগুলো কি মুখী বলা লাগবে যে আমি এগুলো অস্বীকার করি? এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চলে আসবে। দেখেন আয়াতে আল্লাহ এখানে তফসির করছেন 14.3 যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসে এবং মানুষদেরকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং উহাতে বক্রতা করার প্রচেষ্টা করে, ইহারাই তো ঘোর বিভ্রান্তিতে রইয়াছে। এখানে যদি আপনারা এমন ভাবে দেখেন, শুধু এই আয়াতটা কিন্তু মিলবে না। এই কারা? এই যে অন্ধকার হই থেকে আলোর দিকে কোন দিক নিয়ে আসছে? রবের পথে। ডাকছে কে? নবীরা ডেকেছে। তারপরে ডাকবে কে? মমিন, মোত্তাকি, আহবারু, যাদেরকে আল্লাহর কিতাবের জ্ঞান দিয়েছে। তারা কি করবে? তারা মানুষদেরকে কোথায় ডাকবে? আল্লাহর পথে। তো এই যে যাদেরকে ডাকা হচ্ছে আর যাদেরকে ডাকা হয়েছিল পূর্বে, এই তাদেরকে উদাহরণ দিচ্ছে যে যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসে। এখন আপনি আল্লাহকে অস্বীকার করেন কিনা এই আয়াতের মধ্যে নিজের পরীক্ষা। যারা দুনিয়ার জীবনকে আখিরাতে অর্থাৎ পরকালের চেয়ে বেশি ভালোবাসে। ভাই এখানে যদি সাইকোলজিক্যাল একটু ব্যাখ্যা করি, সেটা দাঁড়ায় এই পৃথিবীতে যতগুলি মানুষ এসছে সকলেই দুনিয়াকে ভালোবাসে। সালামুন আদম থেকে শুরু করে সালামুন মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকেই দুনিয়াকে ভালোবাসত, কিন্তু নবী রাসূলরা আখিরাতের চেয়ে বেশি ভালোবাসেন। কেন? আল্লাহ বর্ণনা করছে, আমি সালামুন আদমকে একটি দায়িত্বের উপরে বাঁধার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি। একটি নিষেধাজ্ঞা দিয়েছিল না, তুমি যেখান থেকে খুশি খাও, কিন্তু সেই যে দুনিয়ায় বেঁচে থাকার আজীবন, কিসের জন্য? কালি সূত্র মেলে এই যে দুনিয়ায় আজীবন বেঁচে থাকার যে তার একটা কল্পনা, তার ভিতরে একটা শয়তানি যুক্তি শয়তান দিল কুমন্ত্রণা। তারপরে কি করলো? আল্লাহ সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করেনি, সালামুন মুহাম্মাদে চলে আসে আর নবীদের ছেড়ে, যে তুমি তো প্রায় তাদের দিকে ঝুঁকে পড়িয়াছিলে, আমি যদি তোমাকে স্থির না রাখিতাম। প্রায় ঝুঁকে পড়েছিলে, এভাবে অনুবাদ করা আছে, কিন্তু ঝুঁকে পড়ার যে বিষয়টা আসে, ঠিক আছে,
ঝুঁকে পড়েছিলে পরে, আমি যদি তোমাকে স্থির না রাখতাম। হুম? তাহলে এখানে সমস্ত নবী রসুলদের বর্ণনা চলে এসে, আমরা তো সাধারণ মানুষ, মমিন মোত্তাকিরা ধরো সাধারণ মানুষের পর্যায়ে পড়ে, তাহলে নবী রসুলদের ক্ষেত্রেও তারা দুনিয়ার প্রতি তারা ভালোবাসা ছিল, কিন্তু আখেরাতের চেয়ে বেশি না। ঠিক একইভাবে মমিন মোত্তাকিদেরকে আল্লাহ একই নসিহত করছে, এই নসিহত যে যারা দুনিয়ার জীবনকে আখেরাতের চেয়ে বেশি ভালোবাসে। তাহলে এই রোগটা কার কার মধ্যে আছে ভাই? কে দেখবে? এটা তো আমার রোগ, আমি বুঝতে পারবো, আর কেউ বুঝতে পারবে না। আমি যদি আপনাকে দেখাই তাহলে আর সেটা তো খারাপ হয়ে যাবে না। ওই জন্য এখানে প্রত্যেকের রোগ প্রত্যেকেই দেখেন, যে আমি যদি আখেরাতকে ভালোবাসি তাহলে আমি আল্লাহর পথের প্রতীক হব, আর আমি যদি দুনিয়ার জীবনকে ভালোবাসি তাহলে আমি দুনিয়ার পথের প্রতীক হব। এই কাদের সঙ্গ দেবো? এই যারা আল্লাহর পথ থেকে নিবৃত করে, এরা কিন্তু জাননেওয়ালা। আল্লাহর পথ থেকে মানুষদেরকে বার করছে কারা? জাননেওয়ালা। কারা? এই কেতাব জাননেওয়ালা, কেতাবধারীরা। কেন? এই পরে এসছে যে তারা আল্লাহর পথকে ব্যাখ্যা করতে চায়। এখন এখানে যদি আপনারা তফসির দেখেন, যদি বিস্তারিত হাজারো দৃষ্টিকোণ তৈরি করি, গবেষণা করে, তাহলে দাঁড়ায় এই প্রত্যেক দল মতের যে দলপতি, আমলা বা তাদের যে হেড, প্রত্যেক রাম শাম যদু মধু অল এভরিথিং, পৃথিবীতে যতগুলো দল আছে সমস্ত আপনি দেখেন, প্রত্যেকেই দলকে সাজিয়ে নিয়ে আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার করে। যতগুলো দল প্রতিষ্ঠিত হয়ে আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যতগুলো দল পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেই দলগুলি কি করে? তাদের দল প্রতিষ্ঠা করার পরে আল্লাহর নামকে তারা ঢাল হিসেবে ইউজ করে। শিয়া সুন্নির মধ্যে একই জিনিস, ওদেরও আপনার ওই 4 মাযহাব, এদের মধ্যে 4 মাযহাব, হ্যাঁ কি না? তো এই যে 4 মাযহাব, এগুলো কি ওই একই জিনিস না? নিজেদের মন মোতাবিক প্রবৃত্তি প্রশোদিত মতবাদ নিজেরা নিজেদের মতো সাজিয়ে নিয়ে এখন আল্লাহর নাম এবং রসুলের নামকে তারা ঢাল হিসেবে ইউজ করে। তারাও ইউজ করে এই শব্দগুলি, যে কোরআনের একটা হরফ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, প্রত্যেকটা দলমত। কিন্তু কোরআনের বাস্তবায়ন তাদের দলের মধ্যে নাই। আর বাস্তবায়ন করলেও তাদের যে কনসেপ্ট আছে, তাদের যে মতবাদ আছে, তাদের মতো করে। পৃথিবীতে কোনো দল আমি আজ পর্যন্ত পাইনি, কোরআন অনুসারী বলো এবং অননুসারী বলো, অনুসরণ করুক আর না করুক, প্রত্যেকে দুনিয়া নিজেদের মতো করে বানিয়ে নিয়ে নিজেরা একটা মতবাদ স্থির করে সেটাকে আল্লাহর নামে চালাইতে চায়। এরাই হলো এই আল্লাহর পথ থেকে মানুষদেরকে নিবৃত করছে। এরাই আমি এটা কোরআন অনুসারে আমি বলছি, এরাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত করছে এবং আল্লাহর পথের মধ্যে ব্যাখ্যা আরেকটা পথ তৈরি করছে। একটা দলও আপনি পাবেন যে কোরআন নিয়ে চলছে, কোরআন অনুসারে জীবন ব্যবস্থা সাজানো আছে। পৃথিবীতে এমন কোন দল আছে যে কোরআনের মতবাদ দিয়ে তারা সংগঠন তৈরি করেছে? সংগঠন তৈরি করার পরে আল্লাহর নামকে ইউজ করছে ঢাল হিসেবে। প্রত্যেকেই তো আয়াত দিচ্ছে না, প্রত্যেকেই তো ব্যাখ্যা করছে তাদের নিজ মন মোতাবিক। কেউ সম্পূর্ণভাবে নিচ্ছে না, ইচ্ছা এবং অনিচ্ছায় তারা বিষয়গুলিকে এড়িয়ে চলছে। অস্বীকার করতে পারবেন? আপনি আপনার মধ্যে দেখেন না, আপনি কি পরিপূর্ণ ইসলামের উপর চলতে চান? না। আপনার একটা প্রবৃত্তি আছে, আপনার একটা ইচ্ছা আছে, আপনার দুনিয়াবে একটা খাইশ আছে, আপনি সেই খাইশটাও পূরণ করতে চান এবং আল্লাহর দিনটাকেও ধরতে চান। যারা নিজেদেরকে মুমিন মুত্তাকি বলে আখ্যায়িত করে, মনে মনেও তারাও একই জিনিস, দুনিয়াও চাই এবং পরকালটাও চাই। দুনিয়াটা চাই নিজ মন মোতাবিক, আর পরকালটা চাই আল্লাহ মোতাবিক। বলেন, কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারটা? প্রত্যেক দল, যতগুলো খেলাফত, যতগুলি পৃথিবীতে এই আপনার সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, কম বেশি তো জানা আছে, সম্পূর্ণভাবে তারা আল্লাহর দিন ব্যবস্থা, আল্লাহর শরিয়ার মধ্যে ছিল না। শুধুমাত্র নবী রসুলরা যে দিন ব্যবস্থা দাঁড় করে গিয়েছিল, সেই সময় কিছু ক্ষণেকের জন্য সেসব দিন ব্যবস্থা ছিল।
তারপর তাদের দুনিয়ার থেকে ইন্তেকালের পরে সমাজের মানুষ নিজ মোতাবিক সব দলমত তৈরি করে নিয়েছে। আপনি ইতিহাসে গেলে তো তাই পাবেন। শিয়া সুন্নির দাঙ্গা কিসের জন্য? ক্ষমতার জন্য তো, নাকি অন্য কিছুর জন্য? তাহলে ক্ষমতাটা কার জন্য তৈরি করা হয়েছিল? আল্লাহর দিন ব্যবস্থাকে স্থির রাখার জন্য। এখানে আমরা কি পড়ছি? অন্ধকার থেকে আলোর দিকে বার করে নিয়ে আসবে কে? একটা সাধারণ মানুষ পারবে? তাও এসছে এখানে মানব জাতিকে পারবে? তাহলে এই কথা শোনার পরে কি এড়িয়ে চলবেন নাকি? কেননা যারা এই দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা দুনিয়ার জন্যই চলছে এবং দুনিয়ার জন্যই করছে। পরকাল সম্বন্ধে তাদের কোনো প্ল্যানিং নেই। পরকাল যদি কোনো রকম, যেমন ওই রাস্তাতে যাচ্ছি, যদি সামনে কিছু পাই, এরকম টাইপের আর কি। একটা টিকিট কাটা থাকলো, যেমন লটারি টিকিট কাটে মানুষ, একটা টিকিট কাটা থাকলো, যদি লাখে কোটিতে একটা মেলে তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ? নিশ্চিত না। নিশ্চিত যদি হয় তাহলে সে আল্লাহর জন্যই সবকিছু করবে। এখানে পথ কি ছিল? যে মানুষদেরকে আল্লাহর আদেশের দিকে নিয়ে আসবে অন্ধকার থেকে, নবীর পথে নিয়ে যাবে, এ কথা বলিনি তো? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে। ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা। আগামী 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি 2026 সাল রবিবার এবং সোমবার এই 2 দিন ব্যাপী এক কোরআনিক মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে। স্থান বারাসাত, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। অতএব উক্ত কোরআনিক সম্মেলনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে। যারা এই অনুষ্ঠানে আসতে আগ্রহী তারা এই মোবাইল নাম্বারে